জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিচ্ছে, গাজায় গণহত্যার নিন্দা করছে, কিন্তু এই সময়ে নিজের মাটিতেই ইসরায়েলি সৈন্য রাখছে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আজকের মধ্যপ্রাচ্যের বাস্তবতা। 2026 সালের মে মাসে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস একসাথে এমন একটি খবর প্রকাশ করল যা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে কাঁপিয়ে দিল। ইরাকের মরুভূমির বুকে একটি মুসলিম দেশের মাটিতে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটির অস্তিত্ব নিশ্চিত হলো। এবং এটা শুধু ইরাকের গল্প নয়, ইউএই-তে ইসরায়েলি সৈন্য মোতায়েন আছে, সৌদি আরব গোপনে গোয়েন্দা তথ্য ভাগ করছে, জর্ডান ইসরায়েলগামী ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে। বিশ্বের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক রহস্যের পর্দা সরছে আজকে আমরা জানব কোন কোন মুসলিম দেশে ইসরায়েলের গোপন সামরিক উপস্থিতি আছে, ইরাকের মরুভূমিতে কি ঘটেছিল, ইউএইতে ইসরায়েলি সৈন্যরা কি করছে, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, কাতার কে কতটুকু সহযোগিতা করছে, এই বিশ্বাসঘাতকতার পেছনে কোন যুক্তি আরব শাসকরা দিচ্ছেন, এবং সাধারণ মুসলিম জনগণ এই খেলা সম্পর্কে কতটুকু জানে। তো চলুন শুরু করা যাক। 2026 সালের 9 মে ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদন আসার সাথে সাথে ইরাকের রাজনীতিতে ভূমিকম্প। উইকিপিডিয়ার নথিভুক্ত তথ্য অনুযায়ী ইসরায়েল 2024 সালের শেষ দিক থেকেই ইরাকের পশ্চিম মরুভূমিতে গোপনে সামরিক ঘাঁটি তৈরি শুরু করে। স্থান নির্বাচন করা হয়েছিল অত্যন্ত সুচিন্তিতভাবে আল আনবার প্রদেশের নুখাইব মরুভূমিতে, যেখানে সৌদি আরব, জর্ডান এবং সিরিয়ার সীমান্ত একসাথে মিলে গেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মে 2026-এর বিশ্লেষণ জানাচ্ছে এই এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য বিশাল নির্জন মরুভূমি, ন্যূনতম বেসামরিক জনবসতি এবং নিয়ন্ত্রিত প্রবেশপথ গোপন সামরিক কার্যক্রমের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছিল। আর্মি রিকগনিশনের প্রতিবেদন অনুযায়ী এই ঘাঁটিগুলো ব্যবহার করা হয়েছিল 2025 সালের ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে এবং 2026 সালের ইরান যুদ্ধে। সেখানে ছিল ইসরায়েলি বিশেষ বাহিনী, অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ইরানে হামলায় অংশ নেওয়া যুদ্ধ বিমানের জন্য লজিস্টিক সহায়তা। কিন্তু এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনও বলা হয়নি। উইকিপিডিয়ার নথিভুক্ত তথ্য অনুযায়ী 2026 সালের 3 মার্চ আওয়াদ আল শাম্মারি নামে একজন বেদুইন রাখাল ঘটনাক্রমে ইসরায়েলের ঘাঁটিটি আবিষ্কার করেন। সেদিনই তাকে হত্যা করা হয়। পরদিন 4 মার্চ ইরাকি সেনাবাহিনী কারবালা অপারেশন কমান্ড থেকে 3টি রেজিমেন্ট পাঠায় তদন্তে। ইসরায়েলি বাহিনী গুলি চালায়, একজন ইরাকি সৈন্য নিহত হয়, 2 জন আহত হয়। তারপর ইরাকি দল পিছিয়ে আসতে বাধ্য হয় নিজেদের দেশের মাটিতেই। ইরাকের গল্প যদি ভয়ঙ্কর হয় তাহলে ইউএই এর গল্প আরও জটিল। 2026 সালের এপ্রিল মাসে ইরান ইউএই এর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। সেই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি ইউএই এর শাসক এমবিজেটের সাথে ফোনে কথা বলেন। এক্সিওসের এপ্রিল 2026-এর প্রতিবেদন অনুযায়ী সেই কথোপকথনের ফলেই ইসরায়েল ইউএইতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেটি পরিচালনার জন্য আইডিএফ সৈন্য পাঠায়। জিনসা এর বিশ্লেষণ অনুযায়ী এটি ইতিহাসে প্রথমবারের ইসরায়েলি কোনো বিদেশি দেশের সুরক্ষায় তার নিজের সামরিক সম্পদ মোতায়েন করল, এবং সেই দেশটি একটি আরব মুসলিম রাষ্ট্র। জেট ফিডের জুন 2026-এর প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে। ইউএইতে একটি গোপন সামরিক কমপ্লেক্স ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা সৈন্যরা স্থায়ীভাবে মোতায়েন রেখেছে। এই প্রথম প্রকাশ্যে স্বীকার করলেন আমেরিকার ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত মাইক হাগবি। আল মানাসির মে 2026-এর প্রতিবেদন অনুযায়ী তেল আবিবের একটি সম্মেলনে তিনি বললেন এই সহযোগিতা সম্ভব হয়েছে আব্রাহাম অ্যাকর্ডের কারণে, যা ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু এই গোপন সহযোগিতা শুধু ইরাক বা ইউএইতে সীমাবদ্ধ নয়। 2025 সালের অক্টোবরে ফাঁস হওয়া মার্কিন গোপন নথির ভিত্তিতে আইসিআইজি এবং
ওয়াই নেট নিউজ একটি অবিশ্বাস্য রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে জানা যায় আমেরিকার সেন্টকম এর সমন্বয়ে রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট নামে একটি গোপন আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো 2022 সাল থেকে কাজ করছে। এতে অংশগ্রহণ করছে সৌদি আরব, মিশর, জর্ডান, ইউএই, বাহরাইন এবং কাতার। এই 6টি দেশই প্রকাশ্যে গাজায় গণহত্যার নিন্দা করেছিল। একই সময় তারা ইসরায়েলের সাথে গোপনে গোয়েন্দা তথ্য ভাগ করেছিল, যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছিল এবং ইরানি মিসাইল ঠেকাতে আরও রাডার ও সেন্সর তথ্য সংযুক্ত করেছিল। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এই বৈঠকগুলো হয়েছে বাহরাইন, মিশর, জর্ডান ও কাতারে। সম্পূর্ণ গোপনে, ফটোগ্রাফি নিষিদ্ধ, মিডিয়া সম্পর্কে নিষিদ্ধ। এমনকি বৈঠকের খাবারেও কোষার নিয়ম মানতে হতো। শুয়োরের মাংস, সেলফিশ নিষিদ্ধ, যাতে ইসরায়েলি অংশগ্রহণকারীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই মুহূর্তে বিশ্বের কোটি মুসলিম দর্শক হয়তো ভাবছেন এটি কিভাবে সম্ভব। এবার আসুন সৌদি আরব ও জর্ডানের গল্পে। দুটো দেশ, দুটো ভিন্ন কৌশল। সৌদি আরব এখনও আব্রাহাম অ্যাকর্ডের আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেনি। প্রকাশ্যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাভাবিকরণ হবে না। কিন্তু গোপনে ICIG এর নথি প্রমাণ করেছে সৌদি আরব 2025 সালেও একটি গোয়েন্দা বৈঠকে ইসরায়েল ও আমেরিকার সাথে সিরিয়া, ইয়েমেন ও ইরান বিষয়ে তথ্য ভাগ করেছে। জেরুজালেম পোস্ট এর তথ্য অনুযায়ী 2024 সালে ইরান যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সৌদি আরব সেই মিসাইল ঠেকাতে সক্রিয় ভূমিকা রেখেছে। জর্ডানের ভূমিকা আরও সরাসরি। উইকিপিডিয়ায় নথিভুক্ত তথ্য অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে ইরান যখন ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন পাঠায়, জর্ডান তার নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে সেগুলো ভূপাতিত করে। একটি মুসলিম দেশ ইসরায়েলকে রক্ষা করতে ইরানের অস্ত্র ভূপাতিত করছে। এই দৃশ্য 2024 সালেও ঘটেছিল এবং 2026 সালে পুনরাবৃত্তি হয়েছে। কিন্তু এই গোপন সামরিক উপস্থিতির ভৌগোলিক বিস্তার এখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আফ্রিকায় পৌঁছেছে। হারিয়ান অনলাইন এর জুলাই 2026 প্রতিবেদন অনুযায়ী ফরাসি সংবাদপত্র লে মান্ডে জানাচ্ছে সোমালিল্যান্ডের বারবেরা বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটি নির্মাণ হচ্ছে গোপনে ইউএই অর্থায়নে। ঘাঁটিটি ইউএই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যবহার করতে পারবে। স্যাটেলাইট ছবিতে কমপক্ষে 18টি পরীক্ষা দেখা গেছে, যা গোলাবারুদ মজুত ও জ্বালানি ট্যাঙ্কের মতো। এই পদক্ষেপের কৌশলগত কারণ স্পষ্ট। 2025 সালের ডিসেম্বরে ইসরায়েলি সোমালিল্যান্ডের স্বাধীনতা স্বীকার করে নেয়। এটি ছিল ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বাবাল মান্দে প্রণালীর কাছে একটি কৌশলগত ঘাঁটি নিশ্চিত করার পরিকল্পনার অংশ। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন মুসলিম দেশগুলো এটা করছে? তাদের উত্তর একটাই। ইরান ইন্টারন্যাশনাল এর বিশ্লেষণ জানাচ্ছে সৌদি আরব, ইউএই, বাহরাইন ও জর্ডান সবার কাছেই ইরান ইসরায়েলের চেয়ে বড় হুমকি। ইরানের হুতি প্রক্সি ইয়েমেন থেকে সৌদি আরবে তেল স্থাপনায় হামলা চালাচ্ছে। ইরানি মিসাইল ইউএই এর বন্দর ও অবকাঠামোয় আঘাত এনেছে। ইরান সমর্থিত মিলিশিয়া ইরাকে সক্রিয়। এই বাস্তবতায় তারা মনে করছে ইসরায়েলের সামরিক প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতা ছাড়া ইরানকে ঠেকানো সম্ভব নয়। ডিফেন্স সিকিউরিটির এশিয়ার পোস্টের বিশ্লেষণ বলছে এই পরোক্ষ ক্রয় প্রক্রিয়া প্রমাণ করে যে আঞ্চলিক অভিনেতারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধে ইসরায়েলি প্রযুক্তির উচ্চতর কার্যকারিতা স্বীকার করে নিয়েছে এবং আদর্শগত বিবেচনা চেয়ে হুমকিভিত্তিক সহযোগিতাকে অগ্রাধিকার দিচ্ছে। অর্থাৎ হিসেবটা সহজ। আরব শাসকরা মনে করছেন গাজায় ফিলিস্তিনিদের জন্য দুঃখ প্রকাশ করা যায় প্রকাশ্যে, কিন্তু ইরানি মিসাইল থেকে নিজেদের বাঁচাতে ইসরায়েলের সাহায্য দরকার গোপনে। কিন্তু এই গোপন সহযোগিতার একটি বাস্তব মূল্য আছে। ICIG এর তদন্তে যখন এই তথ্য প্রকাশ পেল, মধ্যপ্রাচ্যের জনমতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলো। ইরাকের সরকারি পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে। সরকারের অজ্ঞাত সারে কিভাবে ইসরায়েলি ঘাঁটি তৈরি হলো সেটা খতিয়ে দেখতে ইরাকি আইনসভায় তোলপাড় শুরু হয়েছে। দ্য নিউজ আরব এর প্রতিবেদন বলছে ইসরায়েলি গোপন ঘাঁটি কেলেঙ্কারি ইরাকের রাজনৈতিক তোলপাড় করছে। দ্য কনভারসেশনের বিশ্লেষণ বলছে এই সহযোগিতার সবচেয়ে বড় শিকার হচ্ছে সেই আরব জনগণ যারা গাজায় মৃত্যু দেখছে, তাদের নেতাদের নিন্দা শুনছে, কিন্তু জানতে পারছে না তাদের দেশের ট্যাক্সের অর্থে ইসরায়েলের সাথে যৌথ মহড়া হচ্ছে।